আচ্ছা ডাক্তারবাবু, আপনার সাথে অনেকদিন পর দেখা হলো, আপনি কেমন আছেন বলেন? আমি কেমন আছি সেটা জেনে তোমার কি লাভ? তুমি তো এখন তোমার অর্জুনের সাথে খেলা করতে ব্যস্ত। না ডাক্তারবাবু, আপনি এরকম আমাকে বলতে পারেন না। আমি আপনাকেই শুধু ভালোবেসে যাবো, আমি আপনাকেই শুধু ভালোবেসে যাবো। আমি শুধু অর্জুনদার সাথে কদিন ধরে খেলা করছি, অর্জুনদার টাকা পয়সা লুটে পুটে খাবো বলে। ডাক্তারবাবু এরকম করবেন? তাই বলি দীপা, তুমি তো এরকম করতে পারো না। আমার ভরসা আশা সব ভেঙে গেছিল, কিন্তু তোমার এই কথাগুলো শুনে আমার মনের ভেতর লাড্ডু ফুটে গেল। আমি তো জানি না আমার বউকে এরকম, তুমি এরকম করতেই পারো না, তুমি দুই সন্তানের মা হয়ে। নারীকে আপনি কম ভাববেন না। নারী মানেই দশভুজা, নারী মানেই দুর্গা, নারী মানেই চতুর্দশী। এইসব বালের ডায়লগগুলো বলা বন্ধ করো। তুমি এবার আমার সাথে যেমন ফুষ্টি মিষ্টি করছো ওরকমই ফুষ্টি মিষ্টি করতে থাকো। আপনি দেখেছি আমাকে উঠতে বসতে শুধু অপমান করে, এর কারণটা কি? আপনি শুধু আজকে এর সাথে কালকে ওর সাথে গিয়ে ঘুরছেও, আপনার তো বিয়েও হয়ে গেছে। তুমি আমাকে ভুল ভেবো না দীপা। তুমি যেমন অর্জুনের সাথে ঘোরো টাকা পয়সা নেওয়ার জন্য, আমিও তেমন ওই মেয়েগুলোর সাথে ঘুরি টাকা পয়সাই নেওয়ার জন্য। আরে বাহ, আমার স্বামী কত স্মার্ট! আমার স্বামী লোকের পদ মারার জন্য উঠে পড়ে লেগেছে। বাহ, কত স্মার্ট আমার স্বামী। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাতে সাবস্ক্রাইব আর লাইক